ভাই আমার আগের ভিডিওগুলো তো বলছি, এখনকার ভিডিও তো বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, মালয়েশিয়াতে আপনি বেকার আছেন ভালো কথা, আপনার ভিসা নাই ভালো কথা। এই ভিসা নাই, আপনি বেকার, এই কারণে আপনি যে কোনো জায়গায় কাজ করতে চলে যাবেন, এই কাজগুলো করেন না। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের অনেক বাংলাদেশি ভাই বেকার, দীর্ঘদিন পর্যন্ত বেকার। এই কারণে তারা কি করে, যে কোনো জায়গায় তারা কাজের সন্ধানে চলে যায়, যে কোনো জায়গায় গিয়ে তারা কাজ করে। তারা যাচাই করে না আমি যেখানে কাজ করতেছি এই কোম্পানিটা কি লিগেল কিনা, আমি যেখানে কাজ করতেছি এই কোম্পানির কোনো পুলিশ রিপোর্ট আছে কিনা, তারা সেটা যাচাই করে না। তাদের চিন্তা হয়েছে যে একটা আমরা দীর্ঘদিন পর্যন্ত বেকার, আমাদেরকে কাজ করতে হবে। দেখেন মালয়েশিয়াতে এই যে গতকালকে কি হয়েছে, মালয়েশিয়াতে 5 জন ব্যক্তিকে আটক করছে মালয়েশিয়ার পুলিশ। এখন 5 জন ব্যক্তিকে কেন আটক করছে? 5 জন ব্যক্তির ভিতরে 3 জন হচ্ছে আমাদের বাংলাদেশি, আর আপনার 2 জন হচ্ছে যে আপনার মালয়েশিয়ান। এই 2 জন কিন্তু গাড়ি চালায়, আর আমাদের বাংলাদেশি 3 জন ব্যক্তি ওই গাড়িতে থাকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তারা গাড়িতে থাকে এই কারণে কি তারা আটক হয়ে যাবে? না, এই কারণে তারা আটক হয়নি। মালয়েশিয়াতে যেই তেল আছে না, ফ্যাকেট তেলগুলো আছে না, এই তেলগুলো আমাদের জন্য না, প্রবাসীদের জন্য না। এই তেলগুলো হচ্ছে যে আপনার মালয়েশিয়ানদের জন্য। মালয়েশিয়াতে যেসব গরিব মানুষগুলো আছে তাদেরকে দেখে দেখে এই তেলগুলো দেয়, সব মালয়েশিয়ানদেরকে দেয় না। যারা মালয়েশিয়াতে গরিব আছে এদেরকে দেয়। তারপরও তাদেরকে কী করতে হয়, তাদের আইসি দেখাতে হয়। আইসি দেখানোর পরে দোকানদার তাদের কাছে এই তেলগুলো বিক্রি করে। যেহেতু এটা ফরেনাররাও নিতে পারে না, এবং কি যারা মালয়েশিয়ান পয়সাওয়ালা আছে তারাও নিতে পারে না, শুধু গরিব মানুষেরা নেয়। এই কারণে কিছু সিন্ডিকেট আছে, মালয়েশিয়ান কিছু সিন্ডিকেট আছে, তারা কি করে বিভিন্ন জায়গা থেকে এসব তেলগুলো কম দামে কিনে ফেলে। ধরেন এই তেলগুলো বাজারে বিক্রি করে কত, 2.5 টাকা করে। তারা এই তেলগুলো কিনে ফেলে কি করে, এই তেলগুলোর প্যাকেটটা কেটে ফেলে, প্যাকেট তেল কেটে আপনার ড্রামের ভিতরে এই তেলগুলো রাখে। ড্রামের ভিতরে এই তেলগুলো রেখে এই যে বাংলাদেশি যে 3 জন আটক হয়েছে বলছি, মালয়েশিয়ান 2 জন আপনার এটাকে কি বলে ড্রাইভার আছে, এদেরকে দিয়া বিভিন্ন কোম্পানির ভিতরে নিয়ে এই তেলগুলো বিক্রি করায়। বিভিন্ন কোম্পানির ভিতরে এই তেলগুলো বিক্রি করায়। এটা মালয়েশিয়ান যে পুলিশ আছে, পুলিশ দীর্ঘদিন পর্যন্ত মানে অ্যানালাইসিস করে এই জিনিসগুলো বাইর করছে। আজকে কি হয়েছে, মালয়েশিয়ান পুলিশ আমাদের বাংলাদেশি 3 জন সহ 2 জনকে গ্রেপ্তার করছে। অর্থাৎ এরা হচ্ছে যে চাকরি করে, হ্যাঁ ওই কোম্পানিতে চাকরি করে, যেসব কোম্পানি এই তেলগুলো নিয়ে অন্য আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে বিক্রি করে, ওইখানে চাকরি করে। দেখা গেছে কি কেউ 2,500 রিঙ্গিত বেতন পায়, কেউ 3,000 রিঙ্গিত বেতন পায়। তারা কিন্তু এই অবৈধ কাজগুলোর সাথে লিপ্ত, ঠিক আছে। কিন্তু মূল যারা হোতা আছে তাদেরকে ধরতে পারে না। ধরা পড়ছে কারা? আমাদের বাংলাদেশি যে 3 জন তারা ধরা পড়ছে, আর 2 জন মালয়েশিয়ান নাগরিক তারা গাড়ি চালায়, তারা ধরা পড়ছে। তাই আমি আপনাকে বলবো যে আপনি তো চাকরি করতেছেন, আপনি কোন জায়গায় চাকরি করতেছেন সেটা কিন্তু খতিয়ে দেখতেছেন না। আপনি কি করতেছেন, আপনি টাকা হইলেই হইল এই চিন্তা ভাবনা করে আপনি চাকরি করতে গেছেন। এখন এই 2 জন যে লোক ধরা পড়ছে, মালয়েশিয়ান যেই তেলগুলো বিক্রি করে, মালয়েশিয়াতে যে তেলগুলো বিক্রি করে এগুলো হচ্ছে সরকারি তেল। এই সরকারি তেল চুরি করে বিক্রি করার দায়ে তাদের কি পরিমাণ শাস্তি হবে বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। তাই আমি আপনাকে বলবো এসব জায়গায় কাজ করতে যাবেন না। এসব জায়গায় কাজ করতে গেলে আপনি বিপদে পড়বেন। এই যে আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম যে ভাই দেখেন, আপনি মালয়েশিয়ার যেসব গ্রাম অঞ্চলে সাগর থেকে কিংবা নদী থেকে বালু উত্তোলন করে সেসব জায়গায় কাজ করতে যাবেন না। আমাদের বাংলাদেশে যেভাবে সোরাভাবে বালু উত্তোলন করে, ঠিক মালয়েশিয়া তো এভাবে চুরি করে বালু উত্তোলন করে। এখন আপনি টাকার জন্য খুব সহজে আপনি সেখানে চলে গেছেন, সেখানে গিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে। কিন্তু এটা দেখা গেছে কি সরকারিভাবে কোনো অনুমোদন নাই। আমি বলতেছি না যে সবার অনুমোদন নাই, না কিছু মানুষের অনুমোদন আছে, কিন্তু আপনি সেখানে গিয়ে কাজ করতেছেন, দেখা গেছে কি সেই আপনার কোম্পানির কোনো লাইসেন্স নেই। এখন কোম্পানি তো সেখানে থাকবে না। আপনি যদি ধরতে পারে আপনাকে পুলিশ নিয়ে আসবে, আপনাকে এসে জেরা করবে, আপনাকে দেখা গেছে কি কষ্ট পাইতে হবে, মালিক পক্ষ সেখান থেকে ফালিয়ে যাবে। তাই সহজভাবে কিন্তু সেসব জায়গাগুলোতে গিয়ে কাজ করবেন না। আর একটা কথা, আমি এটা আমার আগের ভিডিওগুলো তো আবারও বলছিলাম, মালয়েশিয়ান যেসব বাঙালি দোকানগুলো আছে এখানে কাজ করবেন না। আমাদের বাংলাদেশে বাঙালি দোকানগুলোর ভিতরে সরকারি মালামাল এনে চুরি করে বিক্রি করে, ফলে টোকায় অনেক ছেলেফেলেরা আছে, তাই না? এইভাবে মালয়েশিয়াতেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে কি সরকারি মালামাল চুরি করে এনে ওই বাঙালি দোকানগুলোতে বিক্রি করে ফেলে। আপনি যদি সেখানে কাজ করতে যান এবং কি কাজ করতেছেন, পুলিশ আসার পরে যদি আপনাকে গ্রেপ্তার করে, সরকারি মাল আত্মসাতের কারণে, চুরি করার কারণে আপনি গ্রেপ্তার হবেন। আপনি বারবার চিৎকার চেঁচামেচি করবেন যে আমি এখানে চাকরি করি, আমার বস আছে, বস মালয়েশিয়ান না। তখন বস কিন্তু আর আপনার কাছে আসবে না, আপনাকে পুলিশ ধরে গ্রেপ্তার করে নিয়ে যাবে, সেখানে কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই বলতেছি যে ভাই শুধু কাজ করতে গেলে হবে না, কোথায় কাজ করতে যাচ্ছেন, হ্যাঁ সেই কোম্পানির লাইসেন্স আছে কিনা, সেই কোম্পানি ভালো কিনা, সব কিছু যাচাই বাছাই করে কাজ করবেন। নয়তো বা এভাবে আপনি বিপদে পড়তে পারেন, যেভাবে বিপদে পড়ছে আজকে তেল চুরি করে বিক্রি করার দায়ে আমাদের বাংলাদেশি 3 জন ব্যক্তি। এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল ভাই। আল্লাহ হাফেজ।